হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুর নবী সরকার আজকে চলে আসলাম রংপুর চিড়িয়াখানায়। আর এই রংপুর চিড়িয়াখানায় এসে একটা প্রবেশ টিকিট সংগ্রহ করার পর ঢুকার পর দেখি সর্বপ্রথম হাতের ডাইনে বান্দর, এই বান্দরের ঘর এখানে আছে। তাও বান্দর ঘরের সাথে বান্দরামি করা যাইবে না, তা বান্দরের সাথে বান্দরামি বাদ দিয়ে আমি চলে আসলাম উট পাখি দেখার জন্য। এখানে উট পাখি আছে দুইটা, তো উট পাখি দেখতে আমাকে খুবই ভালো লাগে, তাই আমি উট পাখিদের সাথে একটু খুনটুসি করলাম। তারপর এখানে চলে আসলাম, এখানে দেখতেছি নানান প্রজাতির হরিণ। এই হরিণ যে এত সুন্দর মায়াবী হরিণ, এগুলাকে বন থেকে তুলে নিয়ে এসে খাঁচার ভিতর বন্দি করে রেখেছে শুধু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই হরিণ দেখতে চলে আসবেন। তারপরে চলে আসলাম এখানে ঘোড়ার কাছে, দেখেছি অনেক কয়টা ঘোড়া, মাদামাদি ঘোড়া। তো ঘোড়ার সাথে আমি অনেকক্ষণ দেখা সাক্ষাৎ করাতে দেখেছি। মাদামাদি বলতে সেটা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে গাধা এবং ঘোড়া। তো তারপরে চলে আসলাম জেব্রার কাছে, দেখি জেব্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কী যেন ভাবতেছে। তো উনি যা ভাবে ভাবুক, আমি ওখান থেকে চলে গেলাম সামনে, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে প্রাণীর জগতে এখানে আছে অজগর সাপ, দুইটা অজগর সাপ আছে এখানে। আমি সাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো অজগর সাপ দুইটা, মুরগি দেওয়া আছে দুইটা ব্রয়লার মুরগি। তো যাই হোক, আমি এখন সামনের দিকে আগাবো, দেখা যাক সামনে কি আছে আপনাদের জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে অজগর সাপ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, তো আপনারা সকলেই সঙ্গে থাকুন। এই যে হনুমান মামা কি যেন খাচ্ছে। তারপরে আমি আসলাম প্রাণী জগতে, পাখির জগতে, নানান প্রজাতির পাখি। আর এই নানান প্রজাতির পাখি দেখে, আমার রং বেরঙের পাখি দেখে আমার মাথাটা ঘুরে গেল। তারপরও আপনাদেরকে আমি দেখাচ্ছি, পাখিগুলো অনেক সুন্দর। তো সামনে দেখেন আরও কি আসতেছে, অনেকগুলো মাছ। আর এই এতগুলো মাছ রাখার কারণ হচ্ছে পাখিগুলো এই মাছগুলোকে খাবে, তারা তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখবে। যেহেতু তারা বন্দি দশায় আছে, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই পাখিগুলোকে রাখা হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই পাখিটা কেউ কি চিনে থাকলে আজকে কমেন্ট করে জানাবেন যে এটার নাম হচ্ছে শগুন পাখি। আমাদের এলাকায় যখন গরু ছাগল মারা যেত, আমরা তখন পুঁতে রাখতাম না, তখন আমরা এই শগুন পাখিটাকে দেখতে পারতাম। তারপরে চলে আসলাম সিংহ মামার কাছে। তো সিংহ মামার যে অবস্থা, মনে হচ্ছে সিংহ মামাকে অনেক দিন যাবৎ খাইতে দেওয়া হয় না। তো সিংহ মামার শরীর একেবারে অচল, সিংহ মামা একেবারে দুর্বল। তারপরে আমি সামনের দিকে আর একটু এগিয়ে গেলাম। এখানে দেখতে পারতেছি ডিগির মাঝে বিশাল বিশাল জলহস্তি তিনটা। আর এই জলহস্তি দেখে আমাকে খুবই ভালো লাগলো। তো জলহস্তি মামা আপনাদেরকে একটু ড্যান্স দেখাবে। এখানে দুইটা, এদিকে আছে একটা। তো আপনারা বলতে পারেন জলহস্তি আবার কীভাবে ড্যান্স করতে পারে। এই দেখেন জলহস্তি কীভাবে ড্যান্স করে কিনা। এই যে দেখেন, এই যে জলহস্তির ড্যান্স। এই দেখেন ঠ্যাং বং সব তুলে ওপর পাশে উঠালো। এই যে এটাই হচ্ছে জলহস্তির ড্যান্স। তো যাই হোক, সব মিলে আপনাদের ভিডিওটা কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ব্লগ ভিডিও ভাইয়া সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তারপরে আমি চলে যাব এখন সামনের দিকে, দেখা যাক সামনে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো আমি চলে আসলাম, এখানে দেখতেছি ময়ূর মামা। তো ময়ূর মামাদেরকে একটু তাড়ানোর চেষ্টা করলাম, তো ময়ূর মামা কিন্তু যায় না। তারপরও যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার পিছু ছাড়বেন না। আমি সামনে দেখাতে চাচ্ছি আর কি আছে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত যারা আমাকে দেখতেছেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে কুমির, তারপর আছে ঘড়িয়াল মামা। ততক্ষণে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি নুর নবী সরকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।